কয় কয় দিলে বে ঘুমায় আমি বললাম হ গোসল করতে নেমে বাবার ছেলে 2-3 জন নিখোঁজ হয়েছে। এ পর্যন্ত 2 জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। স্থানীয়রা জানান উপজেলার এলাকায় আলম মোল্লার বাড়িতে ঢাকা থেকে বেড়াতে যান স্বজনরা। বিকেলে চরমনায় 30-35 জন দুধের পাড়ে বর্ষায় কাঁচামরিচে ঘুরতে যান। তাদের কয়েকজন গোসল করতে নামেন। এর জন্য রিয়া রাজীব আদিব ছিল। রাজীব আদিব স্রোতে ভেসে যেতে থাকলে রাজীবের বাবা ও খালু উদ্ধারে এগিয়ে যান। এক পর্যায়ে তারা নিখোঁজ হন। ফায়ার সার্ভিস, নৌপুলিশ ও ডুবুরি দল উদ্ধার অভিযানে নেমে রাতে আহত ডাক্তার রক্তিম দাস শরীর ও মাথায় আঘাত পেয়েছিল। এই ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষ 15 জনকে আসামি করে মামলা করেছে। মামলার অভিযোগে বলা হয়, গত রাতে পটিয়া পৌরসভা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাইফুল্লাহ পলাশ নামে এক ব্যক্তিকে আহত অবস্থায় পটিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসার জন্য নেওয়া হয়। এ সময় ডাক্তার রক্তিম তাকে প্রাথমিক চিকিৎসার পর অপারেশন রুমে নিতে বলে। সেখানে থেকে দেরি হয় রক্তিম দাসকে মারধর এবং সরঞ্জাম ভাঙচুর করা হয়। বাংলাদেশের জনগণ কঠিন দুঃসময় পার করছে বলে অভিযোগ করেন কুয়েত বিএনপির নেতা। এনটিভি কুয়েত প্রতিনিধি আলামী সরকার জানান, বিএনপি আর জাহারা শাখার উদ্যোগে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় আয়োজিত দোয়া মাহফিলে কথা বলেন নেতারা। ক্ষমতাসীন দলকে জোর দিয়ে আস্থা দিয়ে তারা আরো অভিযোগ করেন, দেশকে বড় নির্ভরশীল করে তুলেছে আওয়ামী লীগ। সংগঠনের আহ্বায়ক শাহমিনা হাসিনা সভাপতিত্ব এবং মাসুদ রানার সঞ্চালনায় উপস্থিত হয়েছিলেন নূর আলম স্বপন, কাজী শাহাবুদ্দিন সহ অন্যরা। শুভেচ্ছা, স্বাগত। সমাজে প্রতিনিয়ত হচ্ছে নানা অপরাধ। একটি অপরাধ জন্ম নিচ্ছে আরেকটি। ঘটে যাওয়া সব অপরাধ অনিয়মে অনেক কিছু হারিয়ে যায় আমাদের কিন্তু সত্য এবং পেছনের সত্য আপনাদের সামনে উপস্থাপন করতেই আমাদের পাক্ষিক আয়োজন ক্রাইম সিন। রাজধানী জুড়ে চলছে চাঁদাবাজির মহোৎসব। ছোট বড় ব্যবসায়ী থেকে শুরু করে সাধারণ মানুষ সবাই শিকার হচ্ছেন এই চাঁদাবাজি। বিশেষ করে মিরপুর ও মোহাম্মদপুর নেতৃত্বে ভয়াবহ আর চাঁদা তোলা এখন এলাকায় নিয়মে পরিণত হয়েছে। আর এই চাঁদাবাজির সর্বরাজ্যে নিয়ন্ত্রণ করছে পুলিশ, নেতা ও সন্ত্রাসীরা। জানা গেছে এসব চাঁদাবাজি নিয়ন্ত্রণ ও এলাকার আধিপত্য ধরে রাখতে এখন ব্যবহার করা হচ্ছে কিশোর গ্যাংদের। দর্শক, কিশোর গ্যাং একটা নামি দামি গ্যাং। মহোৎসব নিয়ে সাজানো হয়েছে এবারের ক্রাইম সিন। রাজধানীর এয়ারপোর্ট সংলগ্ন বাউলিয়া এলাকা। এখানে বসবাসকারী মানুষের বেশিরভাগ স্বল্প আয়। দিন আনে দিন খায় থেকে শুরু করে রিক্সা চালক, ব্যাটারি চালিত ওখানে নিয়ে যায় বক্সক নিয়ে যায় পায়ের তারা উল্লেখ করে আমাদের 4 জন পাঠাই দেয়। পায়ের তারা স্বীকার খায় এবং মিথ্যা স্বীকার করে ওখানেও 1000 করে টাকা নিয়ে 4 জন 4,000 টাকা নিয়ে ছাড়ে দিচ্ছে। কিস্তির মতন দিতে বলে আস্তে আস্তে গেঞ্জি দিয়ে কিছু করে দিয়ে শেষ করে দেয়। মোবাইল নম্বর তো আপনার বিকাশ নম্বর দেয়। 2 দিন 3 দিন পর দেখলে আমার সেটা বিকাশ করে দেবে। তাদের অভিযোগ, রাতে গ্যারেজে ফেরার পথে এমনকি ফেরার পর প্রায় ঘুম থেকে ডেকে নেওয়া হয় স্থানীয় পুলিশ ফাঁড়ি হিসেবে পরিচিত বটতলা সিভিল এভিয়েশনের তার। আগে কি করতো?
এসব কথা না খেলে মায় আমাদের দিল্লি বসেছে তারপর জন্য বাপ হয়েছে তার জন্য বাপ হয়েছে পুরানা আয়া বাস করে দিয়ে বাস করেছি এরকম দুঃখের জন্য দেখবেন